হায় রে হায়, আপনার যে আরো খাওয়া হয়েছে রে চাচা, কারো পৌষ মাস কারো সর্বনাশ। 2 দিন হলে পানি পর্যন্ত খাই না, চিন্তায় মরে যাচ্ছি, আমার দুঃখ কেউ বুঝলো না। ইচ্ছা করে যদি না খাস তাহলে আমি কি করবো? তোর বউ ওই ঘরে ক্যাথ হয়ে শুয়ে আছে, তুই বাইরে গেছু আর আমি বসে থেকে খাচ্ছি। তে খবর বার্তা কি? তো তার সাথে কি দেখা সাক্ষাৎ হচ্ছে? না, ওই শালা বাড়িতে নাই, কুটিবানি চলে গেছে। ডনের সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা বলে আসলাম। কমপক্ষে 50 বার ফোন দিছি, শালার বেটা ফোনও রিসিভ করে না। তে ডন কি কয়, সালিশে বসার ডেট দিয়েছো? ডেট কিংকা করে দিবেন, ওখানে পেশালাই তো থাকা যায় না। ডন কি কয় জানেন, লাখ তিনেক টাকা দিচ্ছি, বিষয়টা জানি এই জায়গাতে মিউচুয়াল হয়ে যায়। তো তা নাকি এই বিষয়টা নিয়ে খুব চাপে আছে, 2 দিন হলে বাড়িতে আসে না। ঠিক মতো অবস্থান নিলে না তো তার পিছন দিয়ে এবার বাস চলে যাবি নি। নারী সংক্রান্ত বিষয় তো খুবই ঝামেলার, আজকেই যদি ওর নামে মামলা করা হয় কালকে ওকে ধরে নিয়ে যাবি। তে তুই কি করবে চাচ্ছ? সুষ্ঠু বিচার যদি পাবে চাস, চিকনে খবর পেলাম শামসু নাকি ওই এলাকাতে আসছে, তাহলে অক দিয়ে বিচারটা করে নেওয়া যায়। তো তাক টাইট দেওয়ার জন্য অপশন আছে 3টা। থানাত মামলা করা যাবে, শামসুক দিয়ে বিচার করে নেওয়া যাবে, অথবা মোটা অঙ্কের টাকা দাবি করা যাবে। তুই কোনটা চাচ্ছ? মামলা করে কি হবি, ওই নেতা মানুষ কয়েকদিন পরেই বাইরে চলে আসবে, ওগুলো মামলা টামলা ক্যান্সেল। সামসুক করলে সুষ্ঠু বিচারই করে দিবি, কিন্তু এতে ভালো হবে আবার দুর্নামও হবে। আর যদি টেকা লেই তাহলে বিষয়টা এই জায়গায় ধামাচাপা পড়ে দেবে, কিন্তু এই বইয়ের সাথে আমার সংসারই করার ইচ্ছা হচ্ছে না। আজকে তো তার সাথে ধরা পড়ছে, আর একদিন আর একজনের সাথে ধরা পড়বি না তার কোনো গ্যারান্টি আছে? 6 মাস হলে অতিরিক্ত জ্বালান শুরু করছিল, ভিতরে যে এত কাহিনী ঘটে আছে সেটা তো আর জানিচ্ছিলাম না। তোর তো আমি চাচা হই, বয়সে অনেক বড়, বুঝি অনেক কিছু। তোর যদি ওই বইয়েক নিয়ে সংসার করবার মন না চায় তাহলে ওই বইয়েক নেওয়ার দরকার নাই। টাকা আজ আছে কাল নাই, ওই রাস্তার মুসির কাছেও কিন্তু টাকা আছে, কিন্তু মনের শান্তি বড় শান্তি। তোর বইয়ের কারবার টারবার দেখেও মনে হচ্ছে সংসার করবি না। কতবার করে কাছে যায় ডাকলাম, একবার আসলেও না, কোনো কথাও বললো না। সংসার করার যদি নিয়তি থাকলো নি তাহলে আমার কাছে এসে তো অনুরোধও করবে পারলো নি যে যা হওয়ার হয়ে গেছে, আপনার ভ্যাস থাকে না বুঝান, এটা আমার কোনো দোষ নাই, কোনো কিছুই তো করলো না। এলে তেরা মার্কা বেটি চলে নিয়ে কিংকা করে সংসার করে খাবো, ওলে বাল চলে যাক তাতেই ভালো। ঠিকই কইছেন, আপনার কথার সাথে আমি একমত। চলেন শামসুর কাছে যাবো। এই বইয়েকার আমি রাখবো না, তো তার যখন এতই পছন্দ হয়েছে তাহলে তো তার সাথেই বিয়ে দিবো। দে তুই অল্প না কিছু মুখের দে, আমি রেডি হয়ে আসি, তারপরে শামসুর কাছে যাবো নি। না না, এখন আর আমি কিছু খামো না, এর ফয়সালা না করা পর্যন্ত আমার পেটে কিছু ঢুকবি না। চলেন তাড়াতাড়ি চলেন। ইনকা করে না খায় থাকলে শরীর খারাপ হয়ে যাবে। ভাত না খালেও এটি আপেল কলা আঙ্গুর আছে, এর লেখা। আমার কষ্ট কেউ বোঝে না চাচা, এই যে বাজারের উপর বাজার করি, কোনোদিন কোনো জিনিসের ত্রুটি রাখি নাই। খাওয়া দাওয়া চলাফেরা সব রাজকীয় ভাবে করাছি, সারাদিন বাইরে বাইরে দৌড়াদৌড়ি করছি, এগের জন্য এত কষ্ট করছি। কিন্তু সারারা খালি ঠোকায়, এক ঘরের থেকে আর এক ঘরে গেলেই বুঝবি নি সুদন কাক কয়। আমার সংসারে কোনো আলা নাই ঝালা নাই, তুই সব হয়ে আসছিল, তো তার কাছে যা, তারপর বুঝবুনি। খুব খারাপ লাগিচ্ছে চাচা, মনে হচ্ছে নিজের জীবন নিজেই শেষ করি। হায় রে, এমন একটা ভাব করছো মনে হয় এল্লা ঘটনা কারোর সাথে ঘটেইনি, তোর সাথেই প্রথম ঘটলো। বউ চলে যায় কপালে, তুই আরেকটা বিয়ে করবো, সমস্যা কি? আমার পরিচিত আত্মীয়র মধ্যে কয়েকটা মেয়ে আছে, ওল্লার মধ্যে দেখে শুনে তোকে একটা বিয়ে করা মনে, ওল্লা নিয়ে টেনশন করিস না। ওগুলো পরে দেখা যাবে নি, এখন চলেন। কে রে দোস্ত, তোর দোকান এত বন্ধ থাকে কে? গতকাল আসলাম দেখি বন্ধ। দোকান বন্ধকে থুলে পার্মানেন্ট কাস্টমার গুলো নষ্ট হয়ে যায়। দুই শালা, তোকে জন্যই তো দোকান বন্ধ হয়ে লাগে। তোকে ফোন দেই, ফোন ধরিস না কে? ব্যস্ত বে, মহা ব্যস্ত। আমি কি ফোন নিয়ে ঘুরিচ্ছি? মাথার উপর 7 চুল পানি নিয়ে ঘুরিচ্ছি। তোর ব্যস্ততা তো আমার দেখার সময় নাই। টেকা পাই, টেকা দে তো। দোকানে মাল নাই, কিছু নাই, আমি ব্যবসাটা করি কিরম করে? এনা হালাল হারাম বেচা খাস, একদিন তো দুনিয়া থেকে যাওয়াই লাগবে। হাই রে, তোর পেটের বিষ হচ্ছে রে, মনে হয় টেকার জন্য ঘুম ধরেছে না। কেন তো ভাই, তোর তো সময় নাই। এখনো তো একদিন সময় আছে, কালকে তোর টেকা হয়তো দিয়ে দিবিনি। তুই শালা আমাকে মান সম্মান থুলু না। তো তার কথা আমার বিশ্বাস হয় না বে, ওই কথা দিয়ে কথা টাকা চেংরা না। আর মান সম্মানের কথা করছো না, সম্মান থাকলে তো সম্মান যাবে। তো তা একজন নেতা মানুষ হয়ে মন্ডুর বউয়ের সাথে কি কামদাই না করলো, মানুষ যখন সিসি করছে বে। নেতা দেখে কেউ মুখ ফুটে কয়ে পারছে না, গোটা গ্রাম হয়ে গেছে বে। শালা 2টা বউ আছে, তাও নফসক দমন করে পারে না। তোর 32 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে করার নাম গন্ধু নাই, তলে তলে কুটি খাচ্ছ। ভালো যদি চাস তাড়াতাড়ি বিয়ে শাদী কর, তাছাড়া তোর ডাকল তো তার মতো ফাঁস হয়ে যাবে। তোর চরিত্র কেউ না জানলেও এই আয়নাল দোকানদার ঠিকই জানে, কারণ তুই আমার বন্ধু মানুষ, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছে। খামোশ, মুখে লাগাম দিয়ে কথা ক। এই ডন কোলে আগের ডন নাই। মানুষের 2-4টা টেকা মেরে খাচ্ছি, কিন্তু আমার চরিত্র কোনো গন্ডগোল নাই। তোরা আজকের এই ব্যবহারে টেকাটো কালকে দিয়ে চাচ্ছিলাম, তার দেবো না, লেট হবে। ঘষি জাঙ্গি চর মারছে, চুপ করে আছে, কিন্তু টেকা তুমি দিবে না, এটি কিন্তু আমি চুপ করে থাকবো না।
এই টেকার জন্য আমার যা করা লাগে তাই করমু, তাও আমি টেকা তুলমুই। শামসি ভাই এলাকা যাচ্ছে, তাকে যাই কথাটা কমু। এ তুই কাক কি কবু কত, তারা আমার কি করে করবি নি, তো থাক গেলাম। যা যা, বেশি উড়িস না, নিচে নামতে গেলে সময় লাগবে না। কে আফজাল ভাই, খবর কিছু জানেন নাকি? তো তা বলে মন্টুর বইয়ের সাথে ধরা পড়ছে। ছি ছি ছি, শালা চ্যাংরা দলের কোনো মান সম্মানই তুলো না। লজ্জা শরম না থাকলে যা হয়, আমিও তো কানা ঘষা করে কিছু শুনলাম, লজ্জার তো আমি মুখ দেখাতে পারছি না। দলের এরকম ভাইটাল একটা পোস্টে থেকে ওর কি এই কামটা করা সেজলো? এটা নিয়ে তলে তলে মীমাংসা করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে হোক মীমাংসা হবে দেওয়া যাবে না। তো তা হলো শুটমাল, ওই মনে করছে এগুলা কেউ জানে না, কিন্তু অকথা যে বার বেশি সেটা তো ওই ভুলেই গেছে। এ চলো তো মন্টুর কাছে এখনই যাবো, কেমনে ওই মিউচুয়াল করে সেটাই দেখমু। আমি হলাম মাস্টার মানুষ, জাতির বিবেক, অন্যায় চোখের সামনে ঘটবি আর সেটা তো মেনে নেওয়া যাবি না। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটলো আর সেটার কোনো বিচার হচ্ছে না, এটা একটা কথা? এগুলা মরার রাজনীতি করে কি লাভ? যেটা ধক কথাই কোয়া যায় না সেটাই করে লাভ আছে? এই বিচারটা করবি কারা? যার সাথে অন্যায় হচ্ছে তাই তো বিচার চায় না। ভয়ে চেচ্ছে না মিয়া, তুমি তো বোঝো না কিছুই, খালি হুটহাট করে মিশে একটা কথা কও। পার্টি অফিসে আসলে এক কাপ চা খেলে আর চলে গেলে আর মনে করলে রাজনীতি হয়ে গেল। রাজনীতিকে অতই সোজা, বহুত হিসাব কিতাব আছে। এই সালিশ করে নিমু শামসুর কাছ থেকে, দেখো নি কি বিচারটাই না হয়। শামসুক আপনি গুটি পাবেন, ওই তো আছে পুলিশের ভয় লুকে। শালার তো তাই এতই প্যাঁচ পাকাচ্ছে, রাজনীতিটাই নষ্ট করে দিল। শামসু তো রাতে বেলা গ্রামে যাচ্ছে আর শফিক চাচা ওটি আছে। কন কি শামসু ভাই এলাকা যাচ্ছে? অনেক দিন ধরে দেখা নাই, চলেন দেখা করে আসি। ভাই না থাকায় এলাকার রাজনীতিটা এলোমেলো হয়ে গেছে। তাই যে এলাকার ঢুকছে এটা প্রশাসন জানলে সমস্যা হবে, তার জন্য না গোপনে আছে। সমস্যা হবে কে? তাই তো জামিনে আছে। জামিনের ম্যাচ শেষ হবে, স্যালেন্ডার করবে, হিসাব ক্লিয়ার। জামিন যতই থাক তা ওপেনে ঘোরাফেরা করা যাবে না, এতে ঝামেলা হতে পারে। তে তুই বাড়ি বিলা যা, আমি শামসুকের সাথে দেখা করে আসি, যা হয় না হয় তোকে জানামুনি। আচ্ছা যান তাহলে, আমি তাহলে বাড়ি বিলে যাই। ভাই সেই থেকে এরতে বসে আছেন, কতবার না ফোন দেই, ফোন রিসিভ করেন না কে? জামুকুটি কোনো জায়গাতেই ভাল লাগে না, মনে শান্তি না থাকলে যা হয়। আর ফোন ধরে নেই, ফোন চার্জে আছে। তা এতবার ফোন দিচ্ছিল কে? মন্টুর সাথে কি কোনো কথাবার্তা হচ্ছে? মুন্টু তো সেই খেপে আছে, আমাকে বাড়ির উপর আসছিল আপনার সাথে দেখা করবি। আমি ওকে কোনো মতো তেল তুল মেরে ম্যানেজ করে পাঠিয়ে দিলাম। শালা বেটা মনে হয় কারো যুক্তি শুনছে, তাছাড়া 1 মুন্টু 3 মুন্টু হয়ে গেছে, বুঝলাম না কিছু। আমার পিছনে কাটি দেওয়া লোকের তো অভাব নাই, সুযোগ পাচ্ছে আর কাটি দেওয়া শুরু করে দিছে। শোনে ওগুলো আবল তাবল কথা কয়ে লাভ হবে না, মন্টুক টেকা না দিলে ওই ম্যানেজ হবে না। আপনি তো 5 লাখের কথা করছিলেন, আমি 3 লাখে পাড়ি দিছি। এই কথা শুনে উমেলা ভাবার সময় নিছে। মনে হচ্ছে কাম হবি, আর টেকার প্রতি লোভ কার না আছে ভাই কন? আর যে ভালো ভালো কথা কছি না শুনে উপায় আছে? ভুল হামারি রে, এই দুঃসময় ওর বইয়ের কাছে যাওয়া ঠিক হয় নাই। শয়তানের পালাত পরে মিশে একটা কাম করে টেকাগুলো যাওয়া লাগিচ্ছে। আর গেলাম তোকে যদি সাথে করে নিয়ে গেলাম নি, তাহলে এই অকামটা আর হয় না। কি কমু দুঃখের কথা রে, কতবার গেছি কোনো সমস্যা হয় না, আর এবারই আটকে গেছি। প্রবাদে একটা কথা আছে, 10 দিন চোরের 1 দিন গেরস্তের। এই ব্যাপারটা নিয়ে গ্রামে খুব কানাঘুষা হচ্ছে, কিন্তু মুখ ফুটে কেউ করছে না। কোষ কি ঘটনা? তাহলে মন্টু ফ্লাশ করে দিল নাকি? কুকথা আর কতক্ষণ আটকে রাখা যায়? বাতাসে আগে মানুষের কানে চলে যায়। আপনার মতো বড় নেতা মানুষের ঘরে যাবে কৃষক? কত বড় বড় হোটেল আছে, সেলির যাবেন? এত টেকা চিনলে হয়? টেকা তো খরচ করার জন্যেই। হাতি গর্তে পড়লে সামসিকেও লাথি মারে, তুই আমার চেংরা হয়ে আমার জ্ঞান দিচ্ছু। সময় খারাপ হলে যা হয় রে। একটা কথা শুনে রাখ, মন্টু যদি ঘটনা ফ্লাশ করে তাহলে ওর খবর আছে। এই তোতা যে কি জিনিস তখনই হারে হারে টের পাবি, দরকার হলে দুনিয়ার থেকে ওকে বিদায় করে দেবো। কে তুই ওকে ভালো করে বুঝাস নি? কথা যেন লিক না হয়, এই কথা যেন হামাকের মধ্যেই থাকে। এইবার যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে শোলদুগরি গ্রামে রক্তের বন্যা বয়ে দেবো। এই আগলাম মেজাজের জন্যই তো আপনি এত বিপদ হয়। মন্টুর সাথে আপনার দেখা করা লাগবে না, ওই তো সময় নিছেই। 2-1 দিন দেখি ওই কি রেজাল্ট দেয়, তারপরে অন্য পদক্ষেপ নিলেই হবে না। এমনি চারপাশে শত্রু গিজ গিজ করতেছে, তার মধ্যে তুই আবার সময় দিয়ে আসলো। এর মধ্যে যদি অন্য কিছু ওর মাথা ঢুকে যায় তখন যে আমসালা দূরেই চলে যাবে নে। তুই এখনই আবার যা, তো বিষয়টা এখনই ফয়সলা করে থুই। আমার কিছুই ভালো লাগছে না। কোনো কাজ দিলে ঠিক মতো করে পারিস না, অর্ধেক করিস অর্ধেক থুয়ে আসিস। এতদিন আমার সাথে থেকে কি শিখলো? তাড়াতাড়ি যা তো। আচ্ছা যাচ্ছি। আর আপনারা বাড়ি বিলা যান, খাওয়া নাই গোসল নাই, কাল থেকে এটি বসে আছেন। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তুই একটু গুড নিউজ নেই, সব ভালো হয়ে যাবে নি। আপনি মন মরা হয়ে থাকলেই সমাধান হবে। বাড়ির যা ফিটফাটা থাকেন, যা হবার তাই হবে। সাপ কি একটবে? কালকের দিন পরে হাজিরে আছে, ওটি যে আবার কি আটকাই যায় নাকি? এইবার যদি ভিতরে যাওয়া লাগে তাহলে একবারে জীবন শেষ হয়ে যাবি।
ওটা তো উকিল দেখবার চাচ্ছে, একটা সমাধান হবেই নি, 2-4 দিন আগের কথা এখন ভাবা যাবে না। আর একটা কথা কমু তা তো মনেই নাই, শামসু তো গত রাতে এলাকা যাচ্ছে। কোষ কি রে শালা আবার কিবেন মতলব নেই এলাকা যাচ্ছে, দেখি ওসিক ফোন দিই তো শালাক ধরে দেবো। দেখেন গা এসপিডিসি ফোন দিয়ে যাচ্ছে, কাল পরশু কোর্ট স্যালেন্ডার করবি, মনে হয় সেই জন্যই যাচ্ছে। তাই আমি মন্টুর সাথে দেখা করে বাইরে ঢুকেছি, আপনি তাড়াতাড়ি চলে যান। আচ্ছা যাচ্ছি। শামসু যেহেতু এলাকা যাচ্ছে, দিনের বেলা লক্কর চক্কর না করাই ভালো, রাজ হলে ইতে পারামনি। ওই শালা এলাকার থাকা মানে ডিস্টার্ব, জেলে ঢুকলে গা শান্তি। খুশি জাঙ্গিরি কখন পাঠাচ্ছি সিগারেট আনার জন্য, এখনো শালা আসলো না, শালা করে কি? এত স্লো হলে তো আমার সাথে কাজ করে পারবি না, চালু হওয়া লাগবি চালু। আপনাকে যে বলছিলাম এসপি সাহেবের সঙ্গে কথা বলার জন্য, কথা কি বলছেন? হ্যাঁ কথা কছি, কলো জামিনের মেয়াদ পর্যন্ত শামসু এলাকার থাক, তাতে কোনো সমস্যা নাই। এসপি সাহেব তো তোমাকে সেই সম্মান করে, অনেক ভালোবাসে, তোমার কথা অনেক গল্প করলো। ন্যায় নীতি আর আদর্শ থাকলে পৃথিবীর সব জায়গায় দাম পাওয়া যায়। যে কয়েকদিন বাড়িতে আসে, এলাকার কোনো সমস্যা থাকলে কোন সব ক্লিয়ার করে হলামো। আয়নালের 1 লাখ টাকা মেরে লিছে তো, তা এই টাকা তুলে দেওয়া লাগবে। চেংড়াটা গরিব মানুষ, তুমি যদি এই বিষয়ে কথা কও তাহলে দিতে বাধ্য হবে নি। যদিও আমার কাছ থেকে 1 সপ্তাহ সময় লিছিল, কিন্তু ওই শালার বেটা তো ভালো মানুষ না, মনে হয় না যে দিবি। উই তো দর দিবি, ওর বাপও দিবি, শক্ত মরদদের কাছে সবাই লরম। আজকালকার মানুষে মুখের কথা দিয়ে কাম হয় না, বাটাম দিয়ে পাশা বরাবর কয়েকটা দিলি কাম হবি। এমপি সাহেব আসসালামু আলাইকুম। আপনার এলাকাতে আসার খবর শুনে আর থেকে পেলাম না, তাই চট করে চলে আসলাম। তে শরীর স্বাস্থ্য ভালো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ মাস্টার সাহেব, সব কিছু ভালো। তো দাঁড়ায় আছেন কে, বসেন। আচ্ছা আচ্ছা বসতেছি। তারপর কোন তো এলাকার কি খবর? দীর্ঘদিন না থাকায় সবকিছু তো দেখি এলোমেলো হয়ে গেছে। রাজনীতি কি ঠিকঠাক মতো চলিচ্ছে? পার্টিও বেশ কি যান? পার্টি অফিস যাওয়ার মতো আর মুড নাই। এই শালা তোতা তো পার্টি অফিস একবারে মেঘে ফেল দিছে। রাজনীতির অবস্থা তো খুবই বাজে। তে ঘটনা হচ্ছে কি, মন্টুর বউয়ের সাথে তো তোতার রাতে বেলা ধরা পড়ছে। কিরে কতদিনকার ঘটনা, এলে তো কিছুই জানি না। ভাই গত পরশু রাতের ঘটনা, ওই এলাকার সবাই তো সিসি করিচ্ছে। এখনো বিচার সালিশ কোনো কিছুই হয়নি, এই মন্টুর মধ্যে না ডিস্টার্ব আছে। 2 দিন হয়ে গেলে এখনো বিচার হয়নি, একদিন মনে হয় মীমাংসা হয়ে গেছে। আর আমরাই নাই, আর বিচার করবি কারা? যারা আছে সগলিতে তো তার স্যামস। ভাই আমি তো চিন্তা করছি এর করে 2 জনে বিয়ে করে দিই, তাহলে সবচেয়ে ভালো মিউচুয়াল হবে। তো তার উঁচুও কমবে নি, আবার 3টা বউ হবে নি। মানুষ কোসে কাউকে যদি ধ্বংস করবে চাও তাহলে 2টা কাম করো, হয় নির্বাচনে দাঁড় করে দাও, না হলে বিয়ে করে দাও। সুন্দর কথা বলছেন আপনি। মন্টুর সাথে কথা কন, কালিয়ার বিচার হবি। আমি বিচারে উপস্থিত থাকে, মন্টুর এই বিচারটা করে দেবো। শালার বেটার তো তাক এবার সাইজ না করলে হবি না, সার দিয়ে দিয়ে ওই মাথার উপর উঠে গেছে। আপনার কথা কলে মন্টু তো একবারে সিরে আপনার কাছে চলে আসবে, ওই তো এলাকা ছেয়ে দাপাচ্ছে। দাপা দাপি বন্ধ হয়ে যাবে নি, এর সুষ্ঠু বিচার করে দিয়ে তারপর জেলে ঢুকবো। তাহলে এখন আপনারা চলে যান, আর কাল সকাল সকালই চলে আসেন। তাহলে আমি উঠলাম, কালকে তোমাকে সব আপডেট জানাচ্ছি। আচ্ছা জানাইন।